আসসালামু আলাইকুম। আমি এসেছি টেকনাফ মায়ানমার যে ট্রানজিট যেটি ওই জায়গায়। তো ওই জায়গায় যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ পাবেন আপনারা সবাই। এবং যারা এখনও এই যে বাংলাদেশের খুলনায় যে ম্যানগ্রোভ বন আছে, সুন্দরবন খুলনা বিভাগের মধ্যে বাগেরহাটে, তো ওই ম্যানগ্রোভ বন দেখেননি, তাদের ম্যানগ্রোভ বন দেখার মতো একটা অভিজ্ঞতা হবে এখানে আসলে। এই যে বনটা দেখতেছেন, তো এইগুলো কিন্তু সম্পূর্ণটাই এই লবণাক্ত পানির ভিতর দিয়ে এগুলো বেড়ে উঠছে। হ্যাঁ, এবং এখানকার গাছগুলো একটু বিচিত্র টাইপের। এগুলো হচ্ছে সচরাচর দেখা যায় না এরকম। আমাদের স্বাভাবিক পানিতে এরকম এই গাছগুলো সম্ভবত হয় না। এই গাছগুলো এখানে দেখা যায়। যদি এই গাছগুলোর নাম আমার জানা নেই, স্থানীয় কেউ সাথে থাকলে হয়তো আমি বলতে পারতাম। এই যে সোজা দেখতেন, এটা সামনে গিয়ে জেটিতে মিলেছে, মানে এইটার যে ট্রানজিট যে জেটি, মানে মায়ানমার এবং বাংলাদেশের যে পানিপথে চলাচলের জন্য যে একটা ঘাট প্রয়োজন, সেটার আর কি। এই যে যারা ম্যানগ্রোভ বনে গেছেন তারা হয়তো বুঝতে পারবেন। এখানকার গাছের যে মূল বা শিকড়, এগুলো কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী টাইপের। এই দেখেন, হ্যাঁ, এরকম মানে মাটির উপর দিয়ে এই শিকড়গুলা মাটির নিচ থেকে আবার সাইড দিয়ে মাটির উপর দিকে বেয়ে ওঠে। আর সামনে ভালোভাবে দেখাচ্ছি। এই জেটির ব্রিজ দিয়ে আস্তে আস্তে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো। এটা মাছ নাকি সাপ আসলে বুঝতে পারছি না, বাট সাপই হওয়ার সম্ভাবনা আছে। লবণাক্ত পানির হয়তো সাপ এরকম হতে পারে, বা কোনো মাছও হতে পারে, আমার ঠিক জানা নেই। কিন্তু এটা হঠাৎ চোখে পড়লো, ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম। হয়তো এই যে কাক দেখতেছেন, এই কাকগুলো হয়তো উড়ে উড়ে নিয়ে এসছে। তো আমি একটু নিচে গিয়ে দেখাবো আপনাদের যে এখানে কেমন লাগে ম্যানগ্রোভ ভিউটা। আসলে এগুলো একটা মিনি ম্যানগ্রোভ বন বলা চলে। এই দেখুন, এই শিকড়গুলো কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছের জাতগুলো কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী। আর কালকে আমি এসেছিলাম, তো কাল কিন্তু এটা তখন জ্বর ছিল, যার কারণে পানিটা আরও উপর পর্যন্ত ছিল, পানি দিয়ে ঢাকা ছিল সব চারিদিক। কিন্তু আজকে সম্ভবত ভাটা চলতেছে এখন সকালে, তো এখন পানি নেমে গেছে, এই জন্য এই জায়গাগুলো শুকনো শুকনো লাগছে, মানে শুধু কাদা কাদা মনে হচ্ছে। এই যে, কিন্তু কালকে সন্ধ্যার দিকে এসেছিলাম, কাল সন্ধ্যার দিকে আসার সময় দেখছিলাম যে সম্পূর্ণটা আর কি পানি, চারিদিকে অনেক অনেক দূর পানি ছিল কালকে। ম্যানগ্রোভ বন যদি দেখে না থাকেন তাহলে আমার ব্লগ থেকে একটা ধারণা পাবেন, ঠিক আছে, যে ম্যানগ্রোভ বনের লুকিংটা কেমন হতে পারে আসলে। এই যে ট্রানজিট জেটি, এটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড়, মানে অনেক বড়। এক কিলো না হলেও হাফ কিলোর একটু কম হবে আর কি। এই যে এদিকটাই কিন্তু আবার একটু পানি রয়েছে, গাছগুলো দেখতেছেন সব পানির ভিতরে। আর ওই দিকটা একটু শুকাই গেছে, আবার দেখছে জ্বর হলে তখন আবার পানি উঠে পড়বে। এই যে এই জায়গায় আর একটা সিঁড়ি আছে। আসলে এক কথা দেখতে অসাধারণ, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এরকম যারা ম্যানগ্রোভ বনে জানি তারা এখান থেকে ম্যানগ্রোভের ফিলটা আসলে নিতে পারবেন ইনশাআল্লাহ।
আর এখান দিয়ে মনে হয় যেন ট্রানজিট জেটির ওপর দিয়ে যেন সূর্য উদয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি নাফ নদীর যে রিয়েল ভিউ, একদম নাফ নদীর কাছাকাছি চলে এসেছি, দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আসলে এই বনটা দেখতে খুবই দারুণ, পানির ভিতরে এরকম সুন্দর বন, মাশাআল্লাহ। এখানে যে পানিগুলোর যে ঢেউ, পানির ঢেউয়ের কারণে কি সুন্দর লাগছে, গাছের সাথে যখন ধাক্কা খাচ্ছে ঢেউগুলা। আলহামদুলিল্লাহ, এই যে বন, ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই দিকের যে পাহাড় মতো দেখা যাচ্ছে বা জঙ্গল, ওইগুলো কিন্তু পুরোটাই আপনার মায়ানমারের। এবং দেখতে পাচ্ছেন কি না, ওই যে এই সামনে কাছের এই নৌকাটা সম্ভবত বাংলাদেশের, এবং ওই দিককার যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওগুলা মায়ানমারের ভিতরে। ওয়াও, কত দীর্ঘ! যে আমি জেটির দিকে যত আগাচ্ছি, এই বনটা যেন আরো সুন্দর হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ, কত বিস্তীর্ণ, মানে পুরো নদীটা জুড়ে যেন বনটা রয়েছে, এবং এই নদীটা দেখতে সমুদ্রের থেকেও কম না। হ্যাঁ, অনেক চওড়া, অনেক চওড়া। এই যে অবশেষে জেটির মাথায় পৌঁছে গেলাম। এই যে ট্রানজিট জেটির ক্যান্টিন, এটা ঠিক আছে। এটা সম্ভবত নিরাপত্তার কারণে যে বালির বস্তা দেওয়া রাখছে সামনে, এখানে বিজিবিরা বসে, তো হঠাৎ যদি কোনো প্রবলেম হয়, বিশেষ করে সামনে তো হচ্ছে মায়ানমার। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সূর্যোদয়টা কি সুন্দর, মানে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এবং এই যে দেখতেছেন এই নৌকাগুলা, এইটা কিন্তু বাংলাদেশে, আর ওই যে নৌকা, ওগুলো কিন্তু সব মায়ানমারে। ওই পিছনে পাহাড় দেখছেন, সবই মায়ানমারে, বা সামনের যে জঙ্গল। আলহামদুলিল্লাহ, এত কাছ থেকে আসলে একটা দেশের, দুই দেশের দৃশ্য দেখাটা খুবই আসলে নিজের কাছে ভালো লাগে। মাশাআল্লাহ, এটা সম্ভবত বিজেপির একটা বোর্ড ওরা ব্যবহার করে। তো এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর ভিউ। আলহামদুলিল্লাহ, নিজের চোখে না দেখলে আমি জানতাম না যে এত সুন্দর প্লেস। বাংলাদেশ কত সুন্দর, কিন্তু আমরা আসলে ঠিকভাবে এটা উপস্থাপন করতে পারি না, বিধায় আমাদের দেশের পর্যটন শিল্পের এই অবস্থা।